আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। চলো আজকে আমার এই অগোছালো রুমটাকে একটু গোছালো করা যাক, মানে পরিপাটি করা যাক। সো সবাই দেখতে থাকো আমি কেমন এক তুড়ি মেরে ঘরটাকে গুছিয়ে ফেলি। এই তো গুছিয়ে ফেললাম। সত্যি কি এক তুড়িতে ঘর পরিষ্কার করা যায় বা এত সুন্দর করে গুছানো যায়? না, এটা কখনোই সম্ভব না। আমার কিন্তু এই ঘরটা গুছাতে 1.5 ঘন্টার মতন লাগছে। এই যে আমার হাতে ঝাড়ু, এই ঝাড়ুটা দিয়ে আমি আমার পুরো ঘরটাকে পরিষ্কার করব। প্রথমেই আমি ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম, পাতাগুলোর থেকে এগুলো ধুলোগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর সিলিং এও অনেক ধুলো জমে গেছে, এগুলো সারাচ্ছিলাম। আর উপরে সেলফটাও পরিষ্কার করতে হবে। আর আমার রিং লাইটের এটা একটু ভেঙে গেছে, তাই এটা দিয়ে আর ভিডিও করতে পারতেছি না। তোমরা একটু ইগনোর করো যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়। তারপর আমি আমার জায়নামাজটা আর কাঁথাটা আমি ভিতরে ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিলাম, কারণ যখন রুমের ঝুলগুলো ঝাড়বো তখন যেন এগুলোতে ময়লা না পড়ে, তাই বালিশগুলো সব এখানে রেখে দিয়েছি। আর এই দিকে আমার হাজবেন্ডের কাজ, ভেজা গামছা এখানে রেখে দিয়েছে, তো এটা বাহিরে দিয়ে আসলাম। তারপর ওর লুঙ্গিটা ভিতরে সব রেখে এখন সব পরিষ্কার করে ফেলবো। আস্তে আস্তে আমি সব ঝেড়ে ফেলছি, রুমের ময়লা যাবতীয় যা ছিল সব ঝুল টুল সব ঝেড়ে ফেলছি। তো এটা আমি পরিষ্কার করতেছিলাম। এই তো সিলিং এ অনেকগুলো ধুলো ছিল, সেটা পরিষ্কার করলাম। পর্দাগুলো খুলে রাখলাম। তারপর আমার কাজ হচ্ছে এই সেলফটা পরিষ্কার করা। এই সেলফ পরিষ্কার করতে গিয়ে তো আমি হাসি দিতে দিতে একদম শেষ, কারণ আমার ধুলোবালিতে অ্যালার্জি আছে, খুব অ্যালার্জির সমস্যা হয় আমার। আর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই ফ্যান পরিষ্কার করা। এই ফ্যান যদি পরিষ্কার না করি তাহলে রুমটা গোছানো হলো কিভাবে? এই তো সেলফ পরিষ্কার করার পর রুমটা দেখতে অনেকটা হালকা লাগতেছে। তারপর এই তো রুমের অবস্থা দেখো, একদম ময়লায় ভরে গেছে। এগুলো আবার পরিষ্কার করতে হবে, নিচের যা আছে সব গুছাতে হবে। তো গুছানোর পর বেডশিটটা চেঞ্জ করে দিব। তো এখানে আমি আমার টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, একটা ন্যাকড়া ভিজিয়ে মুছে নিচ্ছিলাম। টেবিলটা মোছার পরেও সুন্দর করে গুছিয়ে ফেলছি। তারপরে তো ঘরের মধ্যে যা ধুলা ছিল সব আমি ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে যাচ্ছিলাম। আর রুমের ঝুল ঝাড়তে গিয়ে না একটা কাণ্ড হয়ে গেছে। এটা আমার হাজবেন্ড অনেক শখ করে বানাইছিল, ক্লে দিয়ে ওর আর আমার নাম বানাইছিল। এটা আমি ভেঙে ফেলছি ঝাড়তে গিয়ে। তো এটা আমি একটা কাজ করব, এখানে গ্লু গান দিয়ে এটা আমি লাগিয়ে দিব। গ্লু গানটা হিটে দিয়ে তারপর আমি এটা আঠা দিয়ে ঠিক করে দিয়েছি। তারপরে এই তো দেখো আমার রুমের ফাইনাল লুক। দেখো এক তুড়িতে কি আর সম্ভব রুমটা পরিষ্কার করা? আমার 1.5 ঘন্টার মতন লেগে গেছে। আমাদের রুমে না সবকিছু একদম সিম্পল সিম্পল। আমার হাজবেন্ড একদম সবকিছু পছন্দ করে, তাও এখনো অনেক ফার্নিচার কেনা বাকি আছে। কেনার পর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর সবাইকে শেয়ার করে দিও। আর আমাদের রুমটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটাও কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।